কখনো কি লক্ষ্য করেছেন, কিছু মানুষ আপনার রাগে নয়, বরং আপনার নীরবতায় বেশি অস্থির হয়ে যায়? আপনি কোনো উত্তর দিলেন না, কোনো তর্ক করলেন না, তবুও সে বারবার ভাবতে থাকে, ও চুপ কেন? আমি কি ভুল বলেছি? নাকি ও আমাকে আরও গুরুত্বই দিচ্ছে না? আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় আপনার একটি শব্দও না বলা তার মনে এমন ঝড় তোলে যা হাজার কথাও তুলতে পারে না। কিন্তু কেন? আজ আমরা জানব নীরবতার সেই মনস্তত্ত্ব যা অনেকেই বোঝে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মনে করা হয় সব কিছুর জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে। কেউ অপমান করলে পাল্টা অপমান, কেউ কটু কথা বললে আরও কটু কথা, যেন চুপ থাকলেই মানুষ দুর্বল। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভাবুন, কেউ আপনাকে রাগানোর জন্য ইচ্ছে করে কটু কথা বলল, আর আসল উদ্দেশ্য কি? সে চায় আপনি উত্তেজিত হন, প্রতিক্রিয়া দিন, কারণ আপনি প্রতিক্রিয়া দিলেই সে বুঝবে সে সফল হয়েছে। তখন সে আরও তর্ক করবে, আরও যুক্তি দেখাবে, আর পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনি যদি শুধু নিজের সম্মান বজায় রেখে সরে আসেন, তখন খেলার নিয়মটাই বদলে যায়। কারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আশা করে, আর যখন সে প্রতিক্রিয়া পায় না, তখন তার নিজের মনই তাকে প্রশ্ন করতে শুরু করে। সে ভাবতে থাকে, আমি কি বাড়াবাড়ি করে ফেললাম? ও কেন কিছু বলল না? ও কি আমার কথাকে গুরুত্ব দিল না? এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেন না, তাই তার নিজের মনই উত্তর খুঁজতে শুরু করে। এটাই নীরবতার প্রথম শক্তি। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, নীরবতা মানে অন্যায় মেনে নেওয়া নয়। নিজের অধিকার, নিরাপত্তা বা মর্যাদার প্রশ্নে অবশ্যই কথা বলতে হবে, কিন্তু অহংকারের লড়াইয়ে প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজন হয় না। অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হলো নিজের শান্তি নষ্ট না করা। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, প্রকৃত শক্তি তার হাতেই থাকে। নীরবতার শক্তি, যে কারণে আপনার চুপ থাকা অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। অনেকেই মনে করেন নীরবতা মানেই দুর্বলতা, কিন্তু মনোবিজ্ঞান বলে সব নীরবতার অর্থ এক নয়। কখনো কখনো চুপ থাকা হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় প্রমাণ। একবার কল্পনা করুন, দুজন মানুষের মধ্যে তীব্র তর্ক চলছে। একজন ক্রমাগত রাগ দেখাচ্ছে, অভিযোগ করছে, আরেকজন শুধু শান্তভাবে শুনছে। কিছুক্ষণ পর দেখা যায় যে মানুষটি চিৎকার করছিল সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে, কারণ সে যে প্রতিক্রিয়া আশা করেছিল সেটি সে পায়নি। ঠিক এখানেই মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা কাজ করে। আমরা সবাই নিজের কাজের প্রতিক্রিয়া দেখতে চাই। একটি কথা বললে তার উত্তর চাই, একটি আচরণের প্রতিফল চাই। কিন্তু যখন কোনো উত্তর আসে না, তখন মস্তিষ্ক সেই শূন্যস্থান নিজেই পূরণ করতে শুরু করে। সেই সময় তার মনে একের পর এক প্রশ্ন জন্ম নেয়। আমি কি বেশি কঠিন কথা বলে ফেলেছি? ও কি সত্যিই কষ্ট পেয়েছে? নাকি ও আমাকে আর গুরুত্বই দিচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর বাইরে থেকে কেউ দেয় না, তাই সে নিজের অতীত আচরণ মনে করতে শুরু করে। নিজের বলা কথাগুলো বারবার ভাবতে থাকে। কখনো কখনো এই আত্মবিশ্লেষণই তাকে অস্থির করে তোলে। তবে মনে রাখবেন, এর মানে এই নয় যে নীরবতা দিয়ে কাউকে কষ্ট দেওয়া বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কাউকে শাস্তি দেওয়ার জন্য চুপ থাকা হয়, তাহলে তা সম্পর্ককে আরও খারাপ করতে পারে। আসল শক্তি হলো যেখানে তর্ক কোনো সমাধান আনবে না, সেখানে নিজের সম্মান এবং মানসিক শান্তি রক্ষা করা। কারণ প্রতিটি ঝগড়াই জয়ী হওয়া বড় কথা নয়। বড় কথা হলো কোনো লড়াইয়ে
অংশ না নিলেই আপনি সত্যিকারের জয়ী হবেন সেটা বুঝতে পারা। যে মানুষ প্রতিটি কথার উত্তর দিতে ব্যস্ত থাকে সে ধীরে ধীরে নিজের মানসিক শক্তি হারিয়ে ফেলে। কিন্তু যে মানুষ জানে কখন থামতে হবে, কখন চুপ থাকতে হবে, তার কথার মূল্য একসময় অনেক বেড়ে যায়। আর এখানেই লুকিয়ে আছে নীরবতার সবচেয়ে গভীর শিক্ষা। নীরবতার শক্তি, যে কারণে আপনার চুপ থাকা অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। একটি বিষয় কখনো ভুলবেন না, নীরবতা কোনো জাদু নয়, আবার সব সমস্যার সমাধানও নয়। এর আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেন যে প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আপনি যত বেশি নিজেকে ব্যাখ্যা করতে চান, ভুল বোঝাবুঝি ততই বাড়ে। কারণ কিছু মানুষ সত্য জানার জন্য প্রশ্ন করে না, তারা শুধু তর্ক জিততে চায়। আর এমন মানুষের সঙ্গে অযথা বিতর্কে জড়িয়ে পড়লে আপনি শুধু নিজের সময়, শক্তি এবং মানসিক শান্তিই হারান। তাই কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে, এই পার্থক্য বোঝাটাই পরিণত মানুষের লক্ষণ। নীরবতা আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে। যে মানুষ নিজের রাগ, কষ্ট এবং হতাশাকে সামলাতে পারে, বাইরের কোনো পরিস্থিতি তাকে সহজে ভেঙে দিতে পারে না। তবে আবারও মনে রাখবেন, অন্যায়, অপমান, নির্যাতন বা নিজের অধিকার রক্ষার ক্ষেত্রে চুপ থাকা কখনোই সমাধান নয়। সেখানে সাহসের সঙ্গে কথা বলাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু যেখানে শুধু অহংকারের লড়াই, সেখানে নীরবতা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান উত্তর হয়ে ওঠে। আজকের পৃথিবীতে সবাই খুব দ্রুত প্রতিক্রিয়া দিতে চায়। সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তব জীবন, এক মুহূর্ত দেরি হলেই মানুষ উত্তর দাবি করে। কিন্তু সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি যখন অপ্রয়োজনীয় কথায় নিজেকে জড়ান না, তখন আপনার প্রয়োজনীয় কথাগুলোর মূল্য বেড়ে যায়। মানুষ তখন আপনার প্রতিটি কথা আরও মনোযোগ দিয়ে শোনে, কারণ তারা জানে আপনি শুধু বলার জন্য কথা বলেন না। শেষ পর্যন্ত সত্যিকারের শক্তি অন্যকে হারিয়ে দেওয়ার মধ্যে নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে। আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে বাইরের অনেক ঝড়ই আপনাকে নাড়তে পারবে না। তাই আজ থেকে একটি অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন, এখানে আমার উত্তর সত্যিই প্রয়োজন, নাকি আমার নীরবতাই বেশি মূল্যবান? হয়তো এই একটি প্রশ্নই আপনার অনেক অপ্রয়োজনীয় তর্ক, অনেক মানসিক চাপ এবং অনেক ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, নীরবতা কখনো দুর্বলতার প্রতীক নয়। সচেতন নীরবতা হলো আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ এবং পরিণত চিন্তার প্রকাশ। যদি আজকের ভিডিওটি আপনার চিন্তার ধরনে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। কমেন্টে জানিয়ে দিন আপনার মতে জীবনের কোন পরিস্থিতিতে নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এমন আরও চিন্তা জাগানিয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, সব যুদ্ধে জয়ী হতে হয় না, কিছু যুদ্ধ থেকে শান্তভাবে সরে আসাটাই সবচেয়ে বড় বিজয়।